হায়রে মুসলমান, আফসোস, যে দুনিয়ার জন্য আপনার জীবন কুরবানি করে দিয়েছিলেন সেই দুনিয়ার কোনো কিছুই আজ আপনার কাজে আসছে না। আজ আপনি মারা গেছেন, আপনাকে বাড়ির সামনে সুন্দর বাগানে কবর দেওয়া হয়নি, কারণ বাড়ির সামনে দামি জায়গাটাই আপনাকে কবর দিয়ে এই জায়গাটা তারা নষ্ট করতে চান না। আজ আপনাকে কবর দেওয়া হয়েছে কোথায়? সেই গোরস্থানে, যে গোরস্থানে সকল ধরনের মানুষ কবরস্থ হয়ে আছেন। সেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, আর তাদের পাশে আপনি শুয়ে আছেন। আজকে ওইসব দরিদ্র ব্যক্তির সাথে আপনার কোনোই পার্থক্য নেই। হায় রে দুনিয়া, কতই না ভোগবিলাসী করলেন, আজ আপনার বাড়ির সামনের মূল্যবান জায়গাতে আপনাকে কবর দেওয়া হয়নি। কি করলেন পরিবারের জন্য? কি দিল তারা অবশেষে আপনাকে? একবার চোখটা বন্ধ করে ভেবে দেখুন, আপনার পূর্বপুরুষরা ঠিক তেমনই গরিব ফকির মিসকিনদের সাথে একই সঙ্গে কবরস্থ হয়ে আছেন। আপনার মৃত্যুর পরবর্তী কিছুদিন হয়তো তারা আপনাকে মনে করবে, আপনার কথা ভাববে, কিন্তু তারা কিছুদিন পর আর আপনার কথা স্মরণে রাখবে না। তারা প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বে। খুব দ্রুতই আপনি তাদের কাছে হয়ে পড়বেন এক অতীত। আজ দেখেন, আপনার প্রিয়জনদের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে আপনার নিজের কথা ভুলে গিয়েছিলেন, আপনি আখিরাতের কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু ভাই মুসলমান, আফসোস, আজকে এই সব কোনো কিছুই আপনার কাজে আসছে না। অতএব প্রিয় মুসলমানগণ, সময় থাকতে সাবধান হন। এখনো সময় আছে। এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আখিরাতের সম্বল সঞ্চয় করুন। আপনার আখিরাতের পাত্র এখনই গুছিয়ে নিন, কারণ আপনার সম্পদ থেকে যদি আপনি নিজেই দান করতে না পারেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার সন্তান সন্ততিগণ কেউ কিন্তু আপনার জন্য কিছুই করবে না।